আসসালামু আলাইকুম সবাইকে। আমি মনির রহমান আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। এটাই হচ্ছে আমার ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করা। তো মানে কিভাবে কি করতে হয় না করতে হয় সব কিছু নিয়েই আমি ওলটপালট একদমই বলতে গেলে মানে ভয়েস যে রেকর্ড করব সেটা যে দেব আমি সেটা নিয়ে অনেক মনে হয় যে না হাজারবারেরও বেশি আমি এটাকে আহ, কি বলে রেকর্ড করেছি এরকম হবে। মানে এই শব্দ ওই শব্দ বাসার মধ্যে আসলে আমাদের বাচ্চা কাচ্চা অনেক বেশি মার্শাল্লাহ। যেহেতু ওরা একটু যৌথ ফ্যামিলিতে মানে আমার বাবার বাড়িরা সবাই যৌথ ফ্যামিলিতে, তো যার কারণে বেবিও সব একসাথেই। যাই হোক, তো এই তো সকাল 10টা কি 10:30টার দিকে ব্লগ স্টার্ট করেছি আমি। এখানে ঘুম থেকে উঠে আমার বাচ্চাকে আগে আমি সিরিয়াল দিয়েছি। আমার বাচ্চা ঘুম থেকে উঠেছে প্রায় 10:30 এরকম হবে। রাতে খুব দেরি করে ঘুমায়, যেমন কখনো 12টা কি 12:30 বেজে যায়, কখনো 1টা বাজে। তো এই তো ওকে বল দিয়ে আকর্ষণ করার চেষ্টা করছি যে তুমি আসলে খেতে আসো। খাবার দেখলেই দৌড় দেয়, খাবে না। তো বলটা দিয়ে আমার কাছে আনলাম। মূলত মোবাইলটা দিয়ে আমি ওকে বসাতাম, কিন্তু মানে যেহেতু ভিডিও শ্যুট করছি, ওই যে আমার ভাইয়ের মেয়ে আমাকে লিপস্টিক দেখাচ্ছে, দৌড় দিয়েছে একটা লিপস্টিক দেখিয়ে। আমার ছেলের থেকে সে হচ্ছে 1 বছরের বড়, প্রায় 1 বছর, মানে পুরোপুরি 1 বছর না, প্রায় 1 বছর। তো ওই যে আমার ছেলে খাবার মুখে নিয়ে মজা মজা তার যদি কোনো খাবার ভালো লাগে তাহলে তাহলে সে হাতগুলো এইভাবে এমন করবে আর কি। তো আমি আরেকবার একটু সেরেলাক আরেক চামচ বানিয়ে নিয়ে আসলাম ওটা শেষ করে। তো ও ফোন চাচ্ছিল, ফোন দিয়ে দিয়েছিলাম ওকে, আমি খাবারটা শেষ করি। দেন গ্লাসে যে পানি দিয়ে ওকে দাঁড়া করালাম যে তুমি পানিটা খাও। আবার নিজে নিজে যদি অল্প একটু গ্লাসে পানি দিই খায়। এখানে আবার হচ্ছে আমি একটু নাজির শালের চাল নিয়েছি 2 মুঠ আমার বাচ্চার জন্য। তো ওকে একটু জাউ রান্না করে খাওয়াবো। বাসার সব বাচ্চারাই হচ্ছে মানে কি বলে ভাত খায়, কিন্তু আমার ছেলেটা খেতে চায় না। ও শুধু ভাত খেতে চায়, কিন্তু কোনো তরকারির সাথে যদি মিশিয়ে দিই তাহলে খায় না। তো এখন খাবার তো খাবার সাথে তরকারি লাগবেই, তাই না? কোনো প্রোটিন যদি না খায় তাহলে তো হবে না। তো এর জন্য করি কি জাউটাই নেই, এটা নরম করে খাওয়াই। এখন যেভাবে খেতে চায় ওভাবে তো খাওয়াতে হবেই। এত চুলায় বসিয়ে দিলাম, দেখি এটা কতক্ষণ লাগে। এর মধ্যে আমি আবার হচ্ছে এটা দেখছিলাম যে দুপুরে কী রান্না করেছে। আমি সকালের খাবার কিন্তু এখনও খাইনি, তো দুপুরের খাবার আর সকালের খাবার একসাথেই খেয়ে ফেলবো। তো দেখলাম মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে জালি কুমড়া দিয়ে ডাল, আর এখানে মাছ দিয়ে টমেটো ছিল। তো আমি সবগুলো একসাথেই নিয়ে নিয়েছি, একসাথেই খেয়ে ফেলবো। কারণ বারবার নিয়ে ওঠাটা, যেহেতু একা খাচ্ছি, সাথে যদি কেউ থাকতো তাহলে অবশ্যই বাটিতে বেড়ে বেড়ে তারপরে হচ্ছে খাবারটা পরিবেশন করে খেতাম। আমি একা খাচ্ছি 12:30টার দিকে খাবার, তো এর জন্য আমি সব একসাথেই নিয়ে নিয়েছি, বারবার কে উঠবে। তো এই যে এখানে সব কিছু সাজিয়ে নিয়েছে। আপনারা বলবেন যে কি হজবরলভাবে খাচ্ছে, কিন্তু না, আমি না এইভাবে খেয়ে খুবই মজা পাই। বারবার ওঠা বা নিয়ে আসা ভালো লাগে না। একটু শান্তিতে, মানে খাবার টাইমে আমি একটু শান্তি চাই আর কি, খুব শান্তিতে খেতে চাই। মানে খুব, মানে আমার খাবারই ফোকাস থাকবে আর কোনো কিছুতে না। দেখা যায় যে আমার বাচ্চা কোথায় গেলে আমি খেয়াল করিনি, আমার হঠাৎ করে মনে পড়েছে যে আমার বাবুটা কোথায়। হ্যাঁ, আমি দেখছিলাম ও এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করছে, খেলতেছে। তা আমি এদিক তো খাচ্ছি, আবার ওর নানু ওর সাথেই ছিল। আমাদের আবার গ্রাম থেকে চাল আসছে প্রায় অনেকগুলো বস্তা, বলতে গেলে 10-15 মণ চাল আমরা নিচ্ছি। তা আমি আবার এদিক থেকে আবার সাদিক করেও ডাকতেছি আমার বাচ্চাকে যে সাদিক সাদিক তুমি কোথায়। ও দূর থেকে হুম হুম করে এরকম ডাক, মানে আমাকে, মানে আমার মানে কথা ডাকার উত্তর দিচ্ছে। ও যেখানটায় যাবে সেখানটায় উত্তর দিবে। তো আমি এখানে খাচ্ছি আর বলতেছি আম্মুকে, আম্মু মিষ্টি কুমড়া ভাজিটা অনেক মজা হয়েছে। তো আমার কাছে এই ডালটাও অনেক ভালো লাগে, জালি কুমড়া দিয়ে ডালটা রান্না করা। তো হঠাৎ করে মনে পড়লো আমার ছেলের আওয়াজটা অনেক দূর থেকে আসতেছে, তা প্লেট নিয়ে দৌড়ে গেলাম যে দেখার জন্য আমার বাচ্চা কোথায়। এই যে সেই সিঁড়ির সামনে দাঁড়ায়া গেট খুলতেছে আর লাগাচ্ছে। তো এর থেকে টেনশন মুক্ত ছিলাম, কারণ প্রত্যেকটা রুমেই না একটা একটা করে মানুষ থাকে, যেহেতু বাসায় মানুষ বেশি মাসাল্লাহ। তো প্রত্যেকটা রুমেই হচ্ছে মানে একটা একটা মানুষ থাকে। এখানে দেখলেন তো কিছুক্ষণ আগে বুয়া, আমাদের যে হেল্পিং হ্যান্ড, উনি হচ্ছে ঘরটা মুছতেছিল। তো আমার বাচ্চাকে বললাম যে নামো, চলো আমরা ওইখানে যাই। ও ওইখানে যাবেন না, সে ওই চিপায় যাবে। ওই চিপায় গিয়ে মানে ও যখন চিপাইটা ঢুকে না, ভয় লাগে যে ব্যথা ট্যাথা পায় কি না।
কিন্তু না খুব ইজিলি আবার ঢুকে যায়। তো আবার আসলাম, ও আমার কোলে আসতে চাচ্ছে, আমি ওর জন্য আবার আপেল কাটতেছিলাম। সেরেলাক যে 2 চামচ খেয়েছে, তা আমি আপেল কাটতেছিলাম, ও আমার ওড়না ধরে টানতেছে আর আমিও ওর সাথে সাথে আসতেছি। ওড়না ধরে টেনে সে শুয়েই পড়েছে একদম। তো আমি আবার উঠালাম তাকে, ও আমার ওড়না ধরেই টানাটানি করছে আমার কোলে আসার জন্য আর কি। তো আমি তো আপেল কাটতেছিলাম, বললাম বাবা একটু ওয়েট করো। তো এই যে আপেলগুলো কেটেও ফেলেছি, এদিক দিয়ে আবার ওর বোনের সাথেও মানে মামাতো বোনের সাথে খেলাও শুরু করে দিয়েছে। ওদেরকে নামিয়ে দিয়ে আমি বিছানাটা সুন্দর করে বিছিয়ে নিয়েছি, সকাল থেকে একবারও ছাড়া দেওয়া হয়নি। তো আমি আমার এর মধ্যে গিয়ে দেখে আসলাম জাউটাও হয়ে গিয়েছে, একটু খুঁটা দিয়েছি, খুঁটা দিয়ে জাউটাকে ঠিক এইরকম করে নিয়েছি। এইরকমটা হলে না আমার বাচ্চা খুব ইজিলি খেতে পারে যে কোনো তরকারির সাথে। যে কোনো তরকারি না, ওদের জন্য আলাদা তরকারি রান্না করা হয় বাচ্চাদের জন্য। তো ওকে খাইয়ে দাইয়ে গোসল করিয়ে, আমি নিজে গোসল করিয়ে ওকে ঘুম পানি দেওয়ার জন্য নিয়ে আসছি। আমাদের গেস্ট রুম বলতে গেলে এটা, এখানে হচ্ছে আমার ভাইয়ের ছেলেরা পড়ালেখাও করে আর হচ্ছে মানে মাঝে মাঝে খেলাধুলা করে। রুমটা খালিই থাকে, তো এই রুমটা যেহেতু খালি থাকে একটু চিপার মধ্যে রুমটা, তো একটু আওয়াজও কম হয়, মানে এটা নিরিবিলিভাবে সে ঘুমাইতে পারে আর কি। তো এদিকে আমার বাচ্চার আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন, ও আমার পাশেই আছে, খেলতেছে। তো আমি একটু এদিকে রুমটা দেখানোর চেষ্টা করছি যে রুমে একটা আলমারি আছে, একটা টেবিল আছে, একটা বুক সেলফ আছে, তারপর হচ্ছে বারান্দা জানলা এগুলো আছে আর কি। এর মধ্যে তাকে ঘুম পাড়িয়েও ফেলেছি, সে ঘুমিয়েও গিয়েছে। খুব লক্ষ্মী বাচ্চা, বেশি ঘুম আসলে বিরক্ত করে না, একদম ঘুমিয়ে যায়। তারপর উঠেও গিয়েছে আবার 2 ঘন্টা পর। নর্মালি সে একদম মাগরিবের পরেই উঠে, কিন্তু আজকে বিকালে উঠে গেছে। আমি বললাম যেহেতু উঠেছে ভালো কথা, আমি ওকে হচ্ছে একটু ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে হচ্ছে ওকে ঘুম পাড়ানির কোথা থেকে ছাদে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবো ওকে। নর্মালি বাইরে তো বের হওয়া হয় না, তো একটু বিকালে যদি তাড়াতাড়ি উঠে যায় তাহলে ওই সুযোগটা মিস করি না, ওকে একটু ছাদে নিয়ে যাই, নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসি, একটু খেলাধুলা করে। আর ছাদে গেলে খুবই খুশি হয়। ওকে বারবার বলতেছি বাবা উঠো ছাদে যাবা, তো সে উঠতেছে না, সে শুয়ে আছে। তো জুতোর কথা বললাম, তখন সে আবার উঠে গেছে। তো আমার ঘরে এসে দেখলাম আকাশটা অন্ধকার হয়ে আছে, মানে এমনটা অত অন্ধকার না, মনে হচ্ছে যে কিছুক্ষণ পরে বৃষ্টি আসবে এরকম আর কি। তো চিন্তা করতেছি এই ওয়েদারে ওকে নিয়ে ছাদে যাওয়াটা ঠিক হবে কি না। বাবাকে বলতেছি বাবা মনে হয় যাওয়া হবে না, আকাশটা দেখো না কি অন্ধকার। তা আমার ছেলে আবার একটু মন খারাপ করে ফেলেছে, ওর মাথায় আমি হাত বুলিয়ে দিচ্ছিলাম। আসলে এটা আমার ফার্স্ট ভয়েস রেকর্ড, আমার এত পরিমাণে ডিস্টার্ব করা হচ্ছে সবাই। এদিক দিয়ে আমার বাচ্চা আমাকে ডিস্টার্ব করতেছে, আমার ভাই আমাকে ডিস্টার্ব করতেছে, মানে আমাকে ঠিকভাবে তারা ভয়েস রেকর্ড করতে দিচ্ছেই না। আমি হচ্ছে মূলত যেটা করি সেটা তো করেই থাকি। যাই হোক, এখানে আমি ওর জন্য শক্তি প্লাস একটা নামিয়ে রাখছিলাম, শক্তি প্লাস বাচ্চাকে খাওয়াই মাঝে মধ্যে। তো ওর হাতে শক্তি প্লাসটা দিলাম যে নেওয়া বাবা দেখো কি এটা, ও তো খুশি। তাই বললাম ছাদে যাওয়ার আগে ওকে হচ্ছে এটা একটু খাইয়ে দিই, তাহলে ও একটু ভালো ফিল করবে বা ক্ষুধা লাগবে না। যেহেতু ঘুম থেকে উঠেছে, বাচ্চাদের তো ক্ষুধা লাগবে স্বাভাবিক, তাই না? আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি, বাটিতে ভালোভাবে ঢেলে নিয়ে তারপরে হচ্ছে আমি আবার চেক করবো এটা নর্মাল টেম্পারেচার আছে কি না, কারণ ঠান্ডাটা খাওয়ালে তো আবার ঠান্ডা লাগার চান্স আছে। আমার পাশে হচ্ছে আমার বড় ভাবি, সে হচ্ছে কাঁঠাল ভাঙতেছিল। আমাদের গ্রাম থেকে প্রায় 5 থেকে 6টা কাঁঠাল আনা হয়েছে। তো একদিনই একটা কাঁঠাল পেকে গেছে, তো ওইটাই আর কি দেখলাম, এত সুন্দর মিষ্টি গ্রান বেরোচ্ছিল। আমি নর্মালি কাঁঠাল পছন্দ করি না, বাট এই কাঁঠালটা দেখে আমার এত ভালো লাগছে, আমি তখনই চিন্তা করে ফেলেছি ছাদে তো যাচ্ছি, ছাদ থেকে আসার পরে আমি রুটি দিয়ে কাঁঠাল খাবো। তো হচ্ছে ছাদে চলে গেলাম, ছাদে চলে হচ্ছে আমার বাচ্চা দৌড়ে আমার কাছে চলে আসতেছে বারবার। ও হচ্ছে মানে আমি বকা দিলেও আম্মু, আদর করলেও আম্মু, এরকম মানে আছে না যে একটা বাচ্চাকে বকা দিলাম দৌড়ে নানু বা দাদুর কাছে আশ্রয় নিল বা হচ্ছে একটু আদর মানে পাওয়ার জন্য দৌড়ে চলে যায়, না ও আম্মুর কাছেই আসবে। এদিকে ছাদটা একটু দেখাচ্ছি আপনাদেরকে, সামনে হচ্ছে 2টা পাখিও আছে, আমাদের লাভবার্ড পাখি। তো ওরা হচ্ছে আমাদের বাসায় ছিল, ওদেরকে ছাদে ট্রান্সফার করা হয়েছে। বাসায় বাচ্চাদের চিল্লাচিল্লিতে ওরা হচ্ছে বিরক্ত হয়ে যাবে এরকম একটা ভাব আম্মু করেছি কি ওদেরকে ছাদে নিয়ে আসছে, ভালো করেছে। ছাদে আসাতে ওদের হচ্ছে বাহিরের পরিবেশটাও দেখতে পাচ্ছে। এটা হচ্ছে আমার আম্মুর ছাদ বাগান। একদিন সময় পাইলেও হচ্ছে আমি হচ্ছে ওই ছাদ বাগানটা আপনাদেরকে ঘুরে দেখাবো, কী কী গাছ আছে না আছে। আমার আম্মু অনেক সময় দেয়, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার। এই যে বাসায় এসে হচ্ছে রুটি
বেলা স্টার্ট করেছে, এর মধ্যে আমার ছেলে আমার কাছ থেকে বেলুনটা নিয়ে নিয়েছে, নিয়ে ও হচ্ছে রুটি বেলবে। পাশে দিয়ে আমার আম্মু বলতেছে ভালো হয়েছে, ছেলে রুটি বেলতেছে, তোর কষ্ট চলে যাবে, তোরা রুটি বেলা লাগবে না। আমি বলি কি হ্যাঁ খুব ভালো রুটি বেলতেছে, আমি আর রুটি বেলবো না, আমার ছেলে আমাকে রুটি বেলে খাওয়াবে। তো ওরা দুইটা ভাই, মামাতো ভাই ফুফাতো ভাই বোন, ওরা দুইজনই হচ্ছে একটু একটু করে রুটি নিয়ে নিয়ে মুখে দিচ্ছে, মানে কাঁচাটাই আর কি, মানে এটা হচ্ছে সেদ্ধ আর কি আটা ডোটা, তো হচ্ছে ওইটাই ওরা দুষ্টুমি করে, মানে রুটি এরকম আটার ডো দেখলেই হচ্ছে ওরা মানে অল্প অল্প করে নিয়ে নিয়ে খেলবে। আমি এদিকে চলে আসলাম রুটি ছাকার জন্য, রুটি ছেঁকতেছে। তো ওটা বললাম আমার কাঁঠাল দিয়ে খাবো আমি। তো আগে 2-3টা রুটি আমি হচ্ছে বেলে ছাকার জন্য নিয়ে আসলাম, যে ওগুলো আস্তে আস্তে বেলতে থাকুক। এই যে রুটি কিন্তু পুড়ে ফেলতেছে, আসলে আমরা এরকমটাই খাই, মানে একদম পোড়া পোড়া, একটু এত পোড়া না, মিডিয়াম পোড়া পোড়া থাকবে আর কি, ভালো লাগে এরকম খেতে। আমার বাবা, আমি, আমার মা, আমাদের বাসার সবাই এরকম পোড়া পোড়া রুটিটাই পছন্দ করি। তো আমি নর্মালি কিন্তু রুটি এগুলো এতটা বেলতে পারি না বা বানাতে পারি না, শুধুমাত্র আমার হাজব্যান্ড আসলেই হচ্ছে আমি একটু শখের বসে বানাই। এই যে দেখেন কতগুলো পুড়ে ফেলছি, কিন্তু আসলে ভালো লাগে আমাদের এরকমটা খেতে, কোনো সমস্যা হয় না। তো হচ্ছে অতিরিক্ত পোড়া একদম বেশি না, এটা কিন্তু অতিরিক্ত না, মাঝারি পোড়া আর কি। কয়েকটা রুটি ভালো মতন বেলে টেলে মানে হচ্ছে আম্মু বলতেছে আরও কয়টা ছেঁকে দিয়ে, দেখুন উল্টাইতে গিয়ে রুটি একদম নষ্ট করে ফেলতেছি। মানে ওই যে বললাম না, খাওয়ার একটা চিন্তা, আমার খেতে হবে, আমি কখন এই চুলার পাড় থেকে যাব। তো এই রুটিটাই লাস্টে ছিল, আমি হচ্ছে ছেঁকে তারপরে হচ্ছে আমার বাচ্চাকে নিয়ে একসাথে বসে আমি মানে খেয়েছিলাম। কিন্তু ওই প্রথম খেতে চায় নাই সে, ওই নিবে না কাঁঠাল দিয়ে, এটা কিন্তু ওর জন্য ফার্স্ট কাঁঠাল খাওয়া। গত বছর ঠিক এই সময় তো ছোট ছিল, মানে তখন তার নতুন খাওয়ার সময় মানে স্টার্ট হয়েছে, তো তখন ফার্স্ট কাঁঠাল দেওয়া যাবে না। তো হচ্ছে আমি কি করলাম, ওকে দেওয়ার চেষ্টা করলাম, আর ও খাবে না। ফোন দিলাম, ফোন দেওয়ার পর দেখলাম যে প্রায় মাশাআল্লাহ তারা যেমনটাই কথাবার্তা বলে, আমি রুটি যেহেতু বাচ্চা অনেকে বলে চলে আসলাম কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য, খাবার খাওয়ানো উচিত লাগে, মানে আমি বলি যে ভাই যদি আমার কয়েকটা রুটি ছেড়ে চলে আসছে, তাহলে আমি দিব, সমস্যা নাই। আমাদের এখানে জায়গা নাই যে আমি বাইরে গিয়ে যেন বলে যে বাচ্চাদের মোবাইল দিয়ে খাওয়ানো উচিত না, দেখে যে খাওয়াবো, এটা একটা ব্যাড হ্যাবিট, অবশ্যই ব্যাড হ্যাবিট। কিন্তু আমার কথা হচ্ছে এই মোবাইলটা দেওয়ার কারণে যদি আমার বাচ্চা 2-3 লোক খেয়ে যায়, তাহলে এটা জন্য তো আমার ভালো, তাই না? আমি দরকার করে দিয়ে খাওয়ালাম, খাও তাও খাও। তো ভিডিওতে যে আগেকালে যে কোলে নিয়ে হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে ওইখানে গিয়ে খাওয়াইছে, অনেক দূর পর্যন্ত গেছে। ঢাকা শহরে তো আমার ভিডিওটা সিস্টেমটা নাই, বিল্ডিং এর উপর বিল্ডিং, কোথায় কি ওদেরকে খাওয়াবো, তাই না? এর জন্য এই জায়গাটায় বসে মানে মোবাইলটা দিয়ে এক জায়গায় বসায় মোবাইল দিয়ে তারপর খাওয়াইতে হয়। তো কিন্তু সে খাচ্ছিল না, পরবর্তী খেয়েছিল। তো ভিডিওটা লং করলাম না, এখানে পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ।